পূর্ব বর্ধমান জেলার কালনা ২ নম্বর ব্লকের সিংয়ের কোণ হাটতলা থেকে সশস্ত্র মিছিল করে শুক্রবার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে ১৪ দফা দাবি নিয়ে গণডেপুটেশন দিল ভারত জাকাত মাঝি পরগনা মহল। এই মিছিল সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে পৌঁছলে গেট বন্ধ থাকায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ভারত জাকাত মাঝি পরগনার নেতৃত্বরা। এরপর গেট না খোলা হলে তারাও আধিকারিকের গেটে তালা ঝুলিয়ে দেবেন বলে হুমকি দিলে অবশেষে প্রধান ফটকের তালা খুলে দিলে তারা শান্তি শৃঙ্খলাভাবে ডেপুটেশন জমা দেন। তবে সমষ্টি উন্নয়ন আধিকারিক কিংবা সহবাধিকারী দপ্তরে না থাকায় তারা হুমকির সুরে জানান, আপনি যেখানেই থাকুন ১ মাসের মধ্যে আমাদের দাবি দেওয়া যদি পূর্ণ না হয় তবে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা পা বাড়াবো। আদিবাসী সমাজের উন্নয়নের জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তারা কোনো রকমভাবেই কর্ণপাত করেননি, এমনটাই জানাচ্ছেন তারা। ফলে সমস্যায় পড়ছে আদিবাসী সমাজ। তাই আজ ১৪ দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন। কালনার একাধিক জায়গা থেকে আদিবাসী সমাজের মহিলা ও পুরুষরা একত্রিত হয়ে এই স্মারকলিপি জমা দেন। এখানে ১৪ দফা দাবিতে আমরা ভিডিও কালনা টুর কাছে ডিমান্ড নিয়ে আমরা এসেছি। কি মানে এর দাবির মধ্যে কি আছে? ১ নম্বর দাবি আছে আমাদের যে ভারত জাকাত মাঝি পরগনা মহল সংবিধানের নিয়ম নীতি অনুযায়ী আমাদের রেজিস্টারকৃত, সেই রেজিস্টারকৃত সংগঠন আমাদের লোগো রেজিস্ট্রেশন আছে, ওয়েবসাইট আছে ভারত জাকাত www.bgnbf.com আছে। তার সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তিরা সেটা এই নামে কিন্তু বিভিন্ন রকম বিডিওর অফিসে বা থানাতে তারা সাবমিট করছে, সেটা যাতে নির্মূল হয় সেই জন্য আমরা ১ নম্বর দাবি করি। আজকে কি ভিডিও চলে গেছে যেটা অভিযোগ করছিলেন? আমরা এখানে শুনতে পারলাম যে এখানে ভিডিও স্যার উনি চলে গেছেন, অনেকে ভিডিও সাহেবরা অনেক দিন আগে চলে গেছে আমাদের ভারতবর্ষ থেকে, কারণ ভিডিও সাহেব বলে কেউ নেই, ভিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি। আমরা এখানে ইন্টিমেশন কপি দিয়ে গেছি আজ থেকে ২ সপ্তাহ আগে, দেওয়ার পর উনি কোন স্পর্ধায় উনি এখান থেকে চলে গেলেন। আমাদের ১৪ দফা দাবি, এই দাবিগুলো উনি না নিয়ে উনি কেন বেরিয়ে গেলেন, এটা আমাদের ডিমান্ড। যদি উনি আমাদের কাছে সারেন্ডার না করেন, পরবর্তী ক্ষেত্রে আজকে শুধু কালনা ২ নম্বর ব্লকের আদিবাসী এসেছে, তখন পূর্ব বর্ধমান জেলার আদিবাসীরা আসবে, তার জবাব তাকে দিতে হবে। কালনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির নামে কিছু অভিযোগ করছিলেন, কি অভিযোগ? সমিতির সভাপতি যিনি আছেন ওনাকে বলবো অপদার্থ, কেননা উনি আদিবাসী কোটায় উনি কিনা একটা হাজরা এবং মুর্মু পথ ভুল করছেন, হাজরার কাছে চলে গেছে আদিবাসী হয়ে, সে সত্ত্বেও তিনি কিন্তু অর্থাৎ আদিবাসী কোটায় সেখানে এখানে বসেছেন, কিন্তু আদিবাসীদের জন্য কিছুই করছেন না। আদিবাসী পাড়া তো যায়ও না, আদিবাসীদের যে বিভিন্ন রকম রাস্তাঘাট এখনও নলকূপ বারংবার বলা সত্ত্বেও, প্রধানদের বলা সত্ত্বেও কিন্তু হয়নি। সেই জন্য ওনার প্রতি আমাদের ডিমান্ড, আপনি সভাপতি হয়ে শুধুমাত্র বসে থাকলে হবে না, আপনাকে এই কাজগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, যদি এই ক দফা দাবি, যদি ১৪ দফা দাবি না কাজ হয় তাহলে আগামী দিনে কি কর্মসূচি নেবেন? সেটা বলছি। আর একটা ৮৫,০০০ টাকা দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা ৮৫,০০০ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিচ্ছেন, সেটা যেন আমাদেরকেও যে বাহা পুজো আছে, যাহার স্থানে যাহার বাহা পূজা হয়, বাহা পুজোতে ৮৫,০০০ টাকা করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাকে ডিক্লেয়ার করতে হবে। এবং এসটি সার্টিফিকেট আমাদের মা বোনেরা, তারা এসটি সার্টিফিকেট না থাকায় তারা কি পাচ্ছে, ১২০০ টাকা করে পাচ্ছে। তাদের যদি এসটি সার্টিফিকেট না থাকলে তারা এখন ৫০০ টাকা পাচ্ছিল, এখন ১০০০ টাকা, জেনারেলের ১০০০ টাকা, আমাদের বাধা বিপত্তি নেই, তারা পাচ্ছে। কিন্তু আদিবাসীদের ক্ষেত্রে সেই এসটি সার্টিফিকেটটা অনীহা করছে, দিচ্ছে না। সেখানে বিসিডাব্লিউ কেন দিচ্ছেন না, বিডিও কেন করছেন না, সেটা আমাদের ডিমান্ড। আর একটা কথা বলি যে এই যে আদিবাসীদের এই যে ব্যাপারটা, যে আদিবাসীদের বিভিন্নভাবে মানে ঘর বাড়ি থেকেও বঞ্চিত করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আগামী দিনে যদি এগুলো না পূরণ হয় তাহলে কি করবেন? এই যে ১৪ দফা দাবি, এই ১৪ দফা দাবি যদি না সম্পূর্ণ হয় এবং আদিবাসীদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যদি সম্পূর্ণ বিধবা ভাতা থেকে শুরু করে যদি না পায়, পরবর্তী ১ মাস আমরা টাইম দিয়ে গেলাম, আমরা প্রকাশ্যে বলে যাচ্ছি ১ মাস টাইম দিলাম, যদি না হয় আমরা প্রথমত পূর্ব বর্ধমান জেলা, আমি জেলা পারগানা হিসাবে আমি এটাই বলি, পূর্ব বর্ধমান জেলা পারগানা ভারত জাকাত মাঝি পরগনা মহল, আমরা টোটাল পূর্ব বর্ধমান জেলার যতগুলো ব্লক আছে ২৩টা ব্লক, টোটাল ব্লকে আমরা বিভিন্ন জায়গায় আমরা অবরুদ্ধ করব, অর্থাৎ অনির্দিষ্টকাল ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত আমরা অবরোধ করব। কোনো রকম গাড়ি আমরা যেতে দেবো না এবং কোনো মানুষকেও যেতে দেবো না। এটাই হচ্ছে আমাদের মেন লাস্ট কথা, যদি না হয়। আপনার নাম আর? আমার নাম বিজয়চন্দ্র সোরেন, আমি হচ্ছি ভারত জাকাত মাঝি পরগনা মহল, পূর্ব বর্ধমান জেলা পারগানা, ভারত জাকাত। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল।
খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।